আজকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট রোডম্যাপ 2025 নিয়ে ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্টকে আমরা দুভাগে ক্লাসিফাই করতে পারি। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, দ্যাট ইজ কল্ড সার্ভার সাইড ডেভেলপমেন্ট, অ্যান্ড ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, দ্যাট ইজ কল্ড ক্লায়েন্ট সাইড ডেভেলপমেন্ট। ক্লায়েন্ট সাইড ডেভেলপমেন্টে কী হচ্ছে, আমরা ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েবসাইট ডিজাইন করার জন্য বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজগুলো, সাপোজ ধরো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইউজ করে থাকি ফর ক্লায়েন্ট সাইড অর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য। অ্যান্ড ব্যাক এন্ডে আমরা সার্ভার সাইড যেটাকে বলা হচ্ছে, কারণ এখানে যে সার্ভারটা একটা থাকছে, সেখানে মানে ওয়েব পেজ যেটা, সেটা আমরা সার্ভারে যখন রিকোয়েস্ট করছি, কোনো ইউজার যখন রিকোয়েস্ট করছে, সার্ভারে পাঠাচ্ছে, সেটা এক্সিকিউট হচ্ছে সার্ভারে, এবং সেখানে কী থাকছে, একটা ডেটাবেস থাকছে, ডেটাবেস কোয়ারি এক্সিকিউট হচ্ছে। হ্যাঁ, এখন ব্যাকএন্ডকে এবার আমরা ব্যাকএন্ডকে ক্লাসিফাই করব। ব্যাকএন্ড API, ডেটাবেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস। API GraphQL REST API আমরা ইউজ করে থাকি। অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ইন্টারফেস অ্যান্ড ডেটাবেস হিসেবে আমরা ইউজ করে থাকি PostgreSQL, MySQL, MongoDB, এক্সেট্রা। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যেটা আমরা ইউজ করি জাভা অথবা পাইথন অর PHP অর পাইথন, রুবি, জাভাস্ক্রিপ্ট, যেটাকে বলা হচ্ছে Node.js, এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে থাকি ইন ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য। অ্যান্ড এবার আমরা ফ্রন্ট এন্ডকে ক্লাসিফাই করব। ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে HTML, জাভাস্ক্রিপ্ট, CSS, অ্যান্ড ফ্রেমওয়ার্কগুলো হচ্ছে অ্যাঙ্গুলার, Vue.js, React.js। এগুলো হচ্ছে দিস ইজ দ্য ফ্রেমওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। অ্যান্ড লাইব্রেরিজ we can classify into 3 categories: Bootstrap, Tailwind, jQuery। এগুলো হচ্ছে লাইব্রেরি, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক লাইব্রেরি। So this is the web development roadmap 2025। and যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে বা শেয়ারের মাধ্যমে আরও বেশি সবার মধ্যে সেটাকে শেয়ার করবেন। আমি দেবব্রত রয়েছে আপনাদের সাথে।